বাসায় যদি থাকে 2টা আলু এবং 1 টুকরা মুরগির মাংস তাহলেই দুর্দান্ত স্বাদের এই পাকোড়াটা তৈরি করে নিতে পারবেন। এই পাকোড়াটা যে এত বেশি ক্রিস্পি হয় এবং খেতেও অনেক বেশি মজা। তৈরি করতে কিন্তু বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যে এই পাকোড়াটা তৈরি করে নিতে পারবেন। পাকোড়াটা তৈরি করার জন্য প্রথমে এখানে আমি হাড় ছাড়া মুরগির মাংস এরকম ছোট ছোট পিস করে কেটে ধুয়ে নিয়েছি। এখন কেটে নেওয়া মাংসের ভিতরে দিয়ে দিব হাফ চামচ আদা এবং রসুন বাটা। ঝালের জন্য দিয়ে দিব পরিমাণ মতো লাল মরিচের গুঁড়া, এরপর দিব একটু জিরা গুঁড়া এবং কালো গোলমরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ। এরপর দিয়ে দিব 1 চামচ সয়া সস এবং টমেটো সস। এরপর দেব 1 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু এই পাকোড়াটা অনেক বেশি ক্রিস্পি হয়। এখন সব কিছু একসাথে ভালোভাবে মাখিয়ে নিব। মাখিয়ে নেওয়া হয়ে গেছে, এখন 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এরপর এখানে একটা বাটিতে আমি নিয়ে নিব আলু। এখানে আমি বড় সাইজের 2টা আলু খোসা ছাড়িয়ে এরকম কুচি করে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আলুর ভিতরে দিয়ে দিব একটু হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, 3 চা চামচ দিয়ে দিব কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা কিন্তু অবশ্যই দিতে হবে, এতে করে এই পাকোড়াটা অনেক বেশি ক্রিস্পি হবে। এখন আলুর সাথে এই মশলাগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিব। এখানে কিন্তু একটুও পানি দেওয়া যাবে না, মাখাতে মাখাতে আলু থেকে অনেকটা পানি ছেড়ে দিবে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একটুও পানি দেইনি, আলু থেকে অনেক পানি ছেড়ে দিয়েছি। এরপর এখানে আমি 2 চামচের মতো আটা দিয়েছি। এখন আবারও ভালোভাবে মাখিয়ে নিব। আটা দেওয়ার কারণে এই পাকোড়াটা ভাজার সময় আর খুলে যাবে না, একটু আঠালো হবে। মাখিয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি পাকোড়াগুলো তৈরি করে নিব। আগে থেকে যে মুরগির মাংসটা মেরিনেট করে রেখেছিলাম, এখন এই মুরগির মাংস দিয়ে পাকোড়াগুলো তৈরি করে নিব। প্রথমে আলুর মিশ্রণ এইভাবে হাতে ছড়িয়ে দিব। এরপর 1 টুকরা মুরগির মাংস মাঝখানে দিয়ে দিব। এরপর উপর দিয়ে আবারও আলুর মিশ্রণ দিয়ে পাকোড়াগুলো তৈরি করে নিব। একটা পাকোড়া আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন এভাবেই আমি সবগুলো পাকোড়া তৈরি করে নিব এবং তৈরি করে নেওয়ার পর পাকোড়াগুলো তেলে ভেজে নিব। পাকোড়াগুলো ভাজার জন্য প্যানে তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি। এখন একে একে সবগুলো পাকোড়াই তেলের ভিতরে দিয়ে দিব। এরপর উল্টে পাল্টে সময় নিয়ে পাকোড়াগুলো মুচমুচে করে ভেজে নিব। আমার পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে। অল্প আঁচে সময় নিয়ে পাকোড়াগুলো ভাজলেই কিন্তু পাকোড়াগুলোতে এত সুন্দর একটা কালার হবে এবং অনেক বেশি ক্রিস্পি হবে। পাকোড়াগুলো আমি তেল থেকে তুলে নিয়েছি। পাকোড়াগুলো দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয় লাগছে। আমি একটা পাকোড়া আপনাদের ভেঙে দেখাচ্ছি যে পাকোড়াটা কতটা বেশি ক্রিস্পি হয়েছে। গরম গরম এই পাকোড়াগুলো খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। বাসায় যদি 1 টুকরা চিকেন এবং 2টা আলু থাকে তাহলে খুব সহজে এই পাকোড়াটা তৈরি করে নিতে পারবেন। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই পাকোড়াটা অনেক বেশি মজা করে খাবে। গরম গরম সসের সাথেও এই পাকোড়াটা খেতে অনেক বেশি মজা। এছাড়া বাসায় যদি মুরগির মাংস না থাকে শুধু আলু দিয়েও এই পাকোড়াটা তৈরি করে নিতে পারবেন। আলু দিয়েও এই পাকোড়াটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। আমার আজকের এই রেসিপিটা আপনারা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, যেন পরবর্তীতে আমি আপনাদের ধন্যবাদ দিতে পারি। পাকোড়ার রেসিপিটি ভালো লাগলে শেয়ার করে আপনাদের টাইম লাইনে রেখে দিতে পারেন, যেন পরবর্তীতে এই পাকোড়াগুলো তৈরি করে আপনাদের পরিবারের সবাইকে খাওয়াতে পারেন।